এর আগের দিন আমরা ক্লাস 9-এর 13 অঙ্ক পর্যন্ত বোঝানো হয়ে গেছিল। বেশ কয়েকজন আমাকে সমাধান করে পাঠিয়েছো। বেশিরভাগ জন বা সবাই এই কাজটা সম্পূর্ণ করে পাঠাও। একটা রেগুলার সিস্টেমের মধ্যে থাকবে। এটা নয় যে সারাক্ষণই বই খাতা নিয়ে বসে রইলে, কিন্তু এই সিস্টেমের মধ্যে থাকলে আমরা সিলেবাসটাও এগোতে পারবো, সময় মতো প্র্যাকটিসও করতে পারবো। তো আমরা আজকে থেকে 15.2-এর 14 থেকে বোঝানো শুরু করব। 14 থেকে এই অনুশীলনী শেষ করব। এই হিন্টসগুলোর মাধ্যমে সব অঙ্কের হিন্টস কিন্তু দেয়া নেই, একই ধরনের অঙ্কগুলো কোনো হিন্টস দেয়া নেই। এই হিন্টসগুলোর মাধ্যমে আমরা কি করব, আগামী রবিবারের মধ্যে এই অনুশীলনীটা কমপ্লিট করব। যারা অলরেডি করে ফেলেছে দু একজন, তারা কোশ্চেন ব্যাংকের অনুরূপ অঙ্কগুলো করে আমাকে পাঠাবে। প্রত্যেকে অঙ্ক কমপ্লিট করে আমাকে পাঠাবার চেষ্টা করো। আর সোমবার অথবা রবিবার থেকে আমরা শুরু করব 15.3। তো দেখা যাক 14 অঙ্কের থেকে বলা শুরু করছে। 14 অঙ্কের বক্তব্য কি? 14 অঙ্কের বক্তব্য হচ্ছে, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে √2+1। যদি হয় এর অতিভুজের দৈর্ঘ্য কত হবে লিখতে হবে, আর ক্ষেত্রফল কত লিখতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, আমি ধরে নিয়েছি সবগুলো এভাবে কিন্তু কথায় লিখিনি, যেহেতু এটা হিন্টস, এটা একেবারে প্রপার অঙ্কটা নয়। তুমি যখন করবে তখন প্রতিটা বিষয় নিখুঁতভাবে লিখবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু রয়েছে তাদের মান আমি ধরে নিয়েছি কত, a সেন্টিমিটার আর হচ্ছে b সেন্টিমিটার। এবার যদি এটা a আর b সেন্টিমিটার হয়, তবে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি কি, অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য হবে √2a সেন্টিমিটার। √a² + a² করে যেটা পাবো সেটা, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা হয়ে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, একটা বাহু হচ্ছে কত, a সেন্টিমিটার, আর একটা বাহু a সেন্টিমিটার, আর এই অতিভুজটা হচ্ছে √2a সেন্টিমিটার। আশা করি কারোর অসুবিধা হবে না, কেন অতিভুজ √2a সেন্টিমিটার হয়েছে। একটা বাহু a², লম্ব আর ভূমির মধ্যে, অন্যটা হচ্ছে a²। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, √2a বেরোবে। তাহলে আমি এখানে কি পেয়ে গেলাম, আমি এখানে পেয়ে গেলাম যে পরিসীমা হচ্ছে এইটা, তিনটে বাহুর যোগফল, এ যোগ করে 2a, এ আর এ যোগ করে পাচ্ছি 2a, আর অতিভুজটা হচ্ছে √2a। তাহলে এখান থেকে সমাধান করে, এই দুটো থেকে আমি কত কমন নিয়েছি, এটা আর এটা থেকে কমন যাচ্ছে কত, √2a কমন চলে যাচ্ছে। 2 থেকে √2 কমন গেলে পড়ে থাকে কত, √2। তাহলে সমাধান করে কার মান বেরোলো, a এর মান বেরোলো 1/√2। এটাকে কেউ করণীয় নিরসন করে লিখতে পারে, ওপর নিচেকে √2 দিয়ে গুণ করে, √2/2 করার দরকার নেই, কারণ তোমরা তো এখনো করণী সে অর্থে পড়োনি। তাহলে এর অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য আমরা দেখে এসেছি √2a সেন্টিমিটার, বসিয়ে দিলাম। তার মানে ক্ষেত্রফল বেরোচ্ছে কত, এত। ক্যালকুলেশন করবে, বেরোবে। আমরা এবার আসবো অঙ্কের নাম্বার 16টা। 16 অঙ্ক দেখব। 16 অঙ্কে কি বলা হয়েছে, 15টা নিজেরা করবে, এই টাইপের অঙ্ক করেছো। 16টায় বলা হয়েছে, একটা সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে যদি বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল √3 মিটার বৃদ্ধি পায়। তাহলে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত ছিল হিসেব করি। যেটা বার করতে বলেছে ওটাই আমি ধরে নিয়েছি, ধরলাম যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। তার মানে আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল √3a মিটার, সরি √3a²/4, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যা সূত্র, √3a²/4 বসিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে ওর ক্ষেত্রফল, √3a²/4। এখন বলছে কি, ওর দৈর্ঘ্য প্রতিটা বাহুর 1 মিটার করে বেড়ে গেছে। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আগে যা ছিল তার সঙ্গে কত অ্যাড হয়ে গেল, 1 মিটার যোগ হয়ে গেল। তার মানে এখন ক্ষেত্রফল কত হবে, √3/4 যেমন ছিল রয়ে গেল, শুধু এ জায়গায় কত লিখলাম, a+1² গেছে বোঝা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হলো, আগের পরের ক্ষেত্রফল বেশি যেহেতু, ওটা থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ করলাম, দুটো থেকে কত কমন গেছে, √3/4টা কমন গেছে, বাইরে রেখেছি। এর আগে সমান হচ্ছে, এটার মান দেওয়া আছে, ক্ষেত্রফল বৃদ্ধিটা অঙ্কে দেওয়া আছে, তাই শর্ত অনুসারে লিখেছি। এর আগের ভিডিওতে আমরা বলেছি যে পরিমিতিতে যতটা কম বার পারবো ক্যালকুলেশন করব। তাহলে এটাকে a+b² - b² এর সূত্রে বসালে কি হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো। এই দুটো থেকে একটা আমি কি পেয়েছি, a+1²
মাইনাস হচ্ছে এ স্কোয়ার, তাহলে এটাকে ভেঙে আমি কত পাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি মানে এটা প্লাস এটা মানে কত হলো, 2a-1। আর এ মাইনাস বি মানে কত হলো, a+1 মাইনাস এ কেটে গেল, পড়ে রইল 1। আর বাই নিচে যেমন √3/4 যেমন ছিল, দুদিক থেকে √3টা এলিমিনেট হয়ে গেছে, কাটা চিহ্ন দিয়ে কাটবে না, √3 মান আমরা নির্দিষ্ট কত জানি না। তাহলে এখান থেকে সমাধান করে বেরোলো কত, এ এর মান বেরোলো √3/2 বেরোলো, সরি 3/2 বেরোলো। তাহলে আমার বেরিয়ে গেল কি, একটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। এটাই আমার প্রশ্নে জানতে চেয়েছে। এরপরে আমরা আসবো কোন অঙ্কে, এরপরে আমরা আসবো 17 অঙ্ক। 17 অঙ্কের বক্তব্য কি, 17 অঙ্ক হচ্ছে এই যে, 17 অঙ্কের বক্তব্য হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য যদি 60 সেন্টিমিটার হয়, তবে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বার করতে হবে। তার মানে এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আমি কি করলাম অঙ্কটা, খেয়াল রাখো। এর জন্য আমরা একটুখানি ব্যাপারটা ছবি আর আঁকিনি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য আমি ধরেছি a সেন্টিমিটার, আর বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ধরেছি b সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3² / 4 হয়েছে। √3² / 4 হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে পাওয়া গেল, আবার এটা বাদ গেল, সরি। হ্যাঁ, এই √3² / 4। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, b²। এবার বলেছে এদের অনুপাতটা কত বলে দিয়েছে, আগে ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে, পরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছে, কত বলেছে, এই অনুপাতটা কত বলা আছে, √3:2। তো বসিয়ে দিয়েছি √3:2। তাহলে আমি কত পেলাম এখান থেকে ক্যালকুলেশন করে, 2 নিচে কেটে গেল দুদিক থেকে, ক্যালকুলেশন নিজেরা করো, √3 বাদ গেছে, a²/b² এর মান বেরিয়েছে 2। তার মানে a/b এর অনুপাতের মান হচ্ছে √2। এবার বর্গক্ষেত্রে কর্ণ কত হবে, আমরা একটুখানি দেখে নিই ছবিটা। বর্গক্ষেত্রে কর্ণ কত পাবো, 1 মিনিট, সরি। বর্গক্ষেত্রে কর্ণ আঁকবো। তো আমরা জানি প্রত্যেকে, সরি, বর্গক্ষেত্রে কর্ণ মানে হচ্ছে, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, সূত্র বসিয়েও করতে পারবো, এটা এ, এটা এ, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণটা। তাহলে কর্ণের মান কি করে পাবো, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে বার করতে পারবো, √a² + a², যুক্ত a²। তাহলে হয়ে গেল কত, √2a। তাই তো আমি এখানে বলেছি কি এটা হচ্ছে √2a, ওই কারণেই বলা হয়েছে এটা হচ্ছে √2a। তাহলে 17 অঙ্কটা আমরা যা পেয়েছিলাম সেখান থেকে চলে এলাম কোথায়, এই যে, যেহেতু আমি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য ধরেছি b, তাহলে এটা হচ্ছে কত, কর্ণ হবে √2b। হয়েছে। এবার এখন আমার প্রশ্নে একটা শর্ত বলে দিয়েছে যে কত, √2b সমান হচ্ছে বাবা দেখো 60। তাহলে b এর মানটা কত হবে, b এর মান হবে 30√2। ক্যালকুলেশন করে পেলাম। এগুলো যাদের অসুবিধা হয় তারা মাথায় রাখবে, যাদের অসুবিধা হয় না কোনো ব্যাপার না। দুই আমি বলে দিই একটু, সেটা হচ্ছে যে যে কোনো সংখ্যা তোমরা জানো 2 এর মধ্যে কি আছে, 2 এর মধ্যে √2 বর্গ। তার মানে আমি কত বলতে পারি, এটা √2 × √2 এইভাবে বলতে পারি। একইভাবে 3 মানে কত হবে, সরি, 3 মানে কত হবে, 3 মানে √3 বর্গ। তাহলে কত লিখবো, √3 × √3। তাহলে কোনো অঙ্ক করার সময় আমি যদি দেখি 3/√3 পাচ্ছি, কি পাবো, আমি মনে মনে বুঝে নেবো এটা মানে হচ্ছে √3 × √3 বাই 3 √3। তার মানে কাটাকুটি কিন্তু ভুল করেও হবে না, এগুলো ডেফিনিট মান আমরা জানি না। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, √3 হয়ে যাবে। একইভাবে 2/√2 যদি বলি, তার ক্ষেত্রে কত পাবো, 2 এর পরিবর্তে লিখবো √2 × √2 বাই √2। করণী নিয়ে আমরা ক্লাস 10-এ আবার পড়বো, তখন তো বিষয়গুলো আরো ডিটেলসে জানতে পারবে। এটা মাথায় রেখো, মাথায় রেখে আমরা আগের অংশে ফিরে যাচ্ছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এইভাবে এখানে ক্যালকুলেশন করেছি, রুটের ক্যালকুলেশন করে এই 60টাকে 30 × 2 ধরেছি, করে কত পেয়েছি, একটা √2 কেটে গেছে, 2 এর মধ্যে দুটো √2 ছিল, এদিকে √2 থেকে একটা বাদ চলে গেছে, পরে রইল 30√2। তাহলে এখান থেকে আমি এ সমান কত পাবো, ওপরে ক্যালকুলেশন করে পেয়েছি, এই যে অনুপাত থেকে কত পেয়েছি, a/b সমান √2।
তার মানে এ সমান হচ্ছে √2b। তা বি এর মান যদি 30√2 হয়, তার মানে কি করলাম, √2 ইন্টু 30√2, √2 2 হয়ে গেল, 60 পেয়ে গেলাম। ও, তার মানে আমার এখান থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই সম্পর্কটাই পেলাম, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা ওই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাই দাঁড়ালো। এটা গেল কত অঙ্ক, 17। আমরা এরপরে চলে আসছি পরের স্লাইডে। দেখা যাক পরের স্লাইডে আমরা পাবো। ও, এখানে অঙ্কটা জানতে চেয়েছিল, আর এক লাইন বাকি ছিল, প্রশ্নে যেটা জানতে চেয়েছে ওর পরিসীমা কত। তো পরিসীমা আমরা বার করেছি, এর পরিসীমা বেরিয়েছে, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, মানে পরিসীমা হচ্ছে 180 সেন্টিমিটার। আমরা এরপরে আসবো ঠিক এর পরের অঙ্কটা, অর্থাৎ 18টা। 18 প্রশ্ন কি আছে, 18 প্রশ্নে বলা হয়েছে যে, প্রত্যেকে বইটা নিয়ে দেখবে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আর পরিসীমা যথাক্রমে 13 আর 30 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমাকে বার করতে বলেছে। তাহলে ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজ, দুটো বাহুর দৈর্ঘ্য আলাদা, এটা হচ্ছে এ সেন্টিমিটার, 18 তো, হ্যাঁ, আর এটা ধরে নিয়েছি 20 সেন্টিমিটার। আবারও বলছি, এটা কিন্তু পরীক্ষায় করার জন্য অঙ্কটা নয়, বোঝানোর জন্য। তুমি যখন করবে ছবিতে দেখিয়ে দিলেও হবে, এভাবে করলেও হবে, আর না লিখলেও হয়। আর ভালো হয় এভাবে যদি পাশে লিখে দাও, এটা কি বিটা কি উল্লেখ করে দিলে ভালো। আচ্ছা, তাহলে এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, যেটা আমরা অনেক আগে ব্যবহার করেছি, বারংবার ব্যবহার করেছি, কত দাঁড়ালো এটা, √/a²+b², রুটের ভেতরে a²+b² সেন্টিমিটার। এখন আমাকে বলে দিয়েছে অঙ্কে যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, তার মানে √a²+b² এর মান হচ্ছে 13, বর্গ করলে দুদিকে কত পেলাম, 169 হয়েছে। আর এর পরিসীমা কত হবে, পরিসীমা হবে একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বাহুর দৈর্ঘ্য বি, আর অতিভুজ হচ্ছে √a²+b²। পরিসীমা দেওয়া আছে অঙ্কে কত, পরিসীমা অঙ্কে দেওয়া আছে হচ্ছে 30। তাহলে আমরা কি পেলাম, a প্লাস বি সমান কত পেলাম, এই √2 √a²+b² এর মান দেওয়া আছে 13, বসিয়ে দিয়ে আমি মানটা কত ক্যালকুলেশন করলাম, a প্লাস বি এর মান হচ্ছে 17। এই a প্লাস বি এর মান যে 17, এটা দুদিকে বর্গ করা হলো, ভেঙে দিয়ে কি পেলাম, a², b², 2ab, এই তিনটে পদ পাওয়া গেল। উল্টো দিকে 17 বর্গ 289। এবার এই a²+b² এর মান আমি ওপরে বার করে নিয়েছি, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণে। তাহলে বসিয়ে দেবার পরে কত হলো, এটা ab সমান হচ্ছে 60, তার মানে হাফ ab-র মান হয়ে যাচ্ছে কত, 30। ক্ষেত্রফল বেরিয়ে গেল, উত্তর আমি লিখিনি, নিজেরা লিখবে। এরপরে আমরা আসবো অঙ্কের নাম্বার 19। 19-এর অঙ্কের বক্তব্য হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের সংলগ্ন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 12 আর 5 সেন্টিমিটার। তবে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে, এটা বার করতে হবে। এই আমাদের 19-এর অঙ্ক। তো আমি ধরে নিয়েছি সমকোণ সংলগ্ন যে দুটো বাহু রয়েছে তাদের মধ্যে এটা হচ্ছে 12 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর এই সমকৌণিক বিন্দু থেকে বিপরীত অতিভুজের ওপর কি করা হয়েছে, এই লম্বটা অঙ্কন করা হয়েছে। এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি হয়েছে। আমি ধরে নিয়েছি লম্বের দৈর্ঘ্যটা কত, লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে h সেন্টিমিটার, লম্বের মানটা হলো h সেন্টিমিটার। তোমাকে বলেছে ওই h এর মানটাই আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো যেহেতু এটা 12 সেন্টিমিটার, যেহেতু এটা 5 সেন্টিমিটার, স্বাভাবিক কারণে এর মানটা হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি, বেরিয়ে গেল কত, 13 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার যা সূত্র, সমকোণী কেন, যে কোনো ত্রিভুজের সাধারণ সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কত লিখবো, যদি এই ত্রিভুজটার ভূমি আমি কত ধরি, এখানে 12 ধরে করেছি, উল্টো করে দাও। ধরলাম ত্রিভুজটার ভূমি হচ্ছে কোনটা, এ বিটা, কথাগুলো মন দিয়ে শুনবে। তাই যদি হয়, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ভূমি যদি আমি এবি ধরি, তাহলে তার উপর উচ্চতা হচ্ছে এইচ আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে 13। এইভাবেও ক্ষেত্রফল বেরোবে এবং দুটো ক্ষেত্রফলের মান সমান হবে, এখান থেকে ক্যালকুলেশন করে এইচ এর মান পাবো। অঙ্কের নাম্বার 20। 20 অঙ্কের বক্তব্য কি, 20টা বলা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার তিনটে বাহুর দৈর্ঘ্য 3, 4 আর 5। বুঝতেই পারছো এদের মধ্যে সম্পর্ক কি, 3² 4² যোগফল হচ্ছে 5², মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, বলেও দিয়েছে সমকোণী ত্রিভুজ। আর অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটারটা অতিভুজ, সর্ববৃহৎ বাহু। তো বলছে এখানে সর্ববৃহৎ একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, এমনভাবে কেটে নিতে হবে যাতে
একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের ওপর অবস্থিত হয়, তবে বর্গক্ষেত্রে প্রতি বাহুর দৈর্ঘ্য কত আমাকে হিসেব করে লিখতে হবে। দেখা যাক। তো আমরা একবার এখানে ছবিটা আলাদা করে একটু এঁকে দেখে নিই কিভাবে কি পাওয়া যায়। বলছি দেখো, তাহলে আমার যেটা দেওয়া ছিল এইখানে, এই হচ্ছে সমকোণী ত্রিভুজটা। বাহুর মান অনুযায়ী আঁকা হচ্ছে না, সেটা সম্ভব না, শুধুমাত্র এখানে আমরা আইডিয়াটা রাখবো। আচ্ছা, তাহলে এরকম একটা পাওয়া গেছে। এটা হচ্ছে কত, 3 সেন্টিমিটার। আর একটু বড় করে আঁকতে হবে। তাহলে আমি এটাকে, ছবিটাকে আর একটু বড় করেই আঁকছি। তো বলছে এটা হচ্ছে 3 সেন্টিমিটার ধরলাম, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর এবার আমাকে কি করতে হবে, এখানে একটা সর্ববৃহৎ বাহুযুক্ত বর্গক্ষেত্র আঁকতে হবে। তো সর্ববৃহৎ বাহু কোনটা হবে? বলছে এই যে সমকোণিক বিন্দু থেকে বিপরীত বাহুর যে দূরত্ব, অর্থাৎ মানে দূরত্ব মানে তো লম্ব দূরত্ব দিয়েই বলবো, এর উপর লম্ব অঙ্কন করলাম। এইটা কি হবে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বৃহত্তম দৈর্ঘ্য হবে। বর্গক্ষেত্রের বৃহত্তম দৈর্ঘ্য মানে ওর কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা আমি কি করলাম, এইটা ধরে নিলাম যে ডি বিন্দুতে আমি এখানে কি করেছি, লম্ব অঙ্কন করেছি। বি সমকৌণিক বিন্দু থেকে ডি বিন্দুর উপর লম্ব অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আমি আলাদা করে কিছু লিখতে যাচ্ছি না, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এর মান 90 ডিগ্রি। এবার ডি থেকে দুটো বাহুর ওপর লম্ব অঙ্কন করেছি। এ বির ওপর লম্ব অঙ্কন করা হয়েছে একটা, এটার নাম দিয়েছি ই। আবার ডি থেকে আমি কি করেছি, ভূমি বিসির ওপর লম্ব অঙ্কন করেছি, যার নাম দিয়েছি আমি কি, যার নাম দেওয়া হয়েছে এফ। এবার তাহলে যে বর্গক্ষেত্রটা আমি পেলাম তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরছি, এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এক্স। এবার তাহলে আমি কি বলবো, এই গোটা বাহুটা এবি ছিল 4 সেন্টিমিটার, তার মধ্যে এক্স চলে গেছে কোনটা, নিচে ওই নিচের অংশটা এক্স বলে চলে গেছে, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে, এইটুকু দৈর্ঘ্য হবে 4 - এক্স। অনুরূপে এই যে এখানে বিসির এই যে অংশটা রয়েছে, এর দৈর্ঘ্য তাহলে কত হবে, এর দৈর্ঘ্য হবে 3 - এক্স। তাহলে আমি এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি। এবার দুটো ত্রিভুজের কথা বলি এক এক করে। দেখো দুটো ত্রিভুজ কি কি পাওয়া গেল দেখি। একটা হচ্ছে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা পেলাম, এর ভূমি কত, এক্স, উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে 4 - এক্স। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল পাবো হাফ, সরি, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিতক ভূমি, ভূমি হচ্ছে এক্স, তার সঙ্গে হচ্ছে এটা হচ্ছে 4 - এক্স হচ্ছে লম্ব। এবার হচ্ছে এটার সঙ্গে কি পাওয়া গেল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করে দিলাম, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে অ্যাড করে দেওয়া হলো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তার সঙ্গে এই নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল যোগ করে দিলাম, নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ, সঙ্গে ভূমি হচ্ছে কত, 3 - এক্স, আর এর উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে এক্স। বলছে এই তিনটে যোগ করলে কোনটা পাওয়া যাচ্ছে, এই পুরো বড় ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। তার মানে এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু 3 - 4, হাফ ইন্টু, সরি, হাফ ইন্টু 3 × 4, লম্ব ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা সমাধান করব, সমাধান করে যে মানটা পাবে সেখান থেকে বেরিয়ে আসবে কি, এক্স এর মান পাবো, এবং সে অনুযায়ী যেভাবে চেঞ্জ করতে হবে। অঙ্কে ফিরে এলাম। তাহলে এখান থেকে আমরা কি করব, যা যা বলা হয়েছে, এখানে জায়গা ছোট বলে আমি ওখানে গিয়ে করিয়ে দেখিয়েছি, সেই একই কথাগুলো এখানে বলা আছে। আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে গিয়ে আমরা দেখতে পাবো ক্যালকুলেশনটা। তো ক্যালকুলেশনটার মধ্যে আমি কি পাচ্ছি খেয়াল করে দেখো, ওইটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা, এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল, সমান হচ্ছে ওই বড় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল।
ক্যালকুলেশন করে কি পেলাম, এক্স এর মান হচ্ছে 12/7। আমাকে বার করতে বলেছে কি, বার করতে বলেছে ওই সমকোণ বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত। এবার এটাকে চেঞ্জ করে লিখবে মিশ্র ভগ্নাংশে, ওটাই উত্তর। এবার কয়টা ছোট প্রশ্ন আমরা দেখে নেবো এখান থেকে। 21-এর দাগের প্রথমে 3-এর অঙ্কে আসছি। তার মানে এগুলো আশা করেছি যে এর আগের অঙ্কগুলো নিজেরা পারবে, বা যেগুলো আমি হিন্টস দিইনি করবে, যেটা উত্তর মিলবে না বা করতে পারবে না জানাবে। তো 3-এর অঙ্কটায় কি বলেছে, 3-এর অঙ্কটায় বলা আছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা যথাক্রমে এ এস এইচ, তাহলে 2a/sh এর মান কত। আমি এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি কত, এক্স। তো এবার কি বলা হচ্ছে, তাহলে উচ্চতা কত হবে, তাহলে উচ্চতা কত হবে, সরি, উচ্চতার যা নিয়ম, উচ্চতা কত হবে, উচ্চতা হবে √3x/2। আর এস এর মান কত পাবো, এসটা কি পরিসীমা, এস এর মান হচ্ছে 3x। আর ক্ষেত্রফল কত হবে, এরিয়া √3x²/4। এবার আমাকে বার করতে হবে এই অনুপাতটার মান কত বার করতে হবে। এর জন্য আমি কি করেছি, প্রতিটা মান বসিয়ে দিয়েছি। √3টা লিখতে ভুলে গেছিলাম, ওই জন্য একটু ছোট হয়ে গেছে লেখাটা, সাজিয়ে লিখবে পরপর। প্রতিটা মান বসিয়ে দিয়েছি, মান বসানোর পরে ক্যালকুলেশন কত হয়েছে এটা বার, ক্যালকুলেশন কত পেয়েছি, 1/4 বেরিয়ে চলে এলো। আমরা এবার দেখে নিই খুব দ্রুত 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটায় কি বলেছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে যার নাম দিয়েছি, এই সরি এটা আরবিটারি ত্রিভুজ, সমকোণী নয়, যে কোনো ধরনের ত্রিভুজ। আগে প্রশ্নটা পড়ে নিই। এবিসি একটা ত্রিভুজ আছে যার এসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যাতে এডি ইস টু ডিসির মানটা 3:2 হয়, তাহলে গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল 40 হলে বিডিসির ক্ষেত্রফল কত। এমনভাবে এঁকেছি বোঝানোর সুবিধার জন্য, ওরা যে অনুপাতটা দিয়েছে যে বাহুটার, ওটাকে ভূমি ধরেছি, তাই আমি এবিসি করেছি, আর এই হচ্ছে সেই ডি বিন্দুটা। তাহলে কি হলো, এই যে আমি পেলাম এডি, এডি পেয়েছি, আর এখানে পেয়েছি ডিসি। তাহলে এডি আর ডিসির এই অনুপাতটা কত, এই অনুপাতের 3:2। আমি এখানে অনুপাত আর কিছু ভেঙে লেখার দরকার নেই, এটা পাচ্ছি হচ্ছে 3:2। তার মানে এটা হচ্ছে 3 ভাগ, আর এটা হচ্ছে 2 ভাগ, এই দুটো পার্ট রয়েছে, এখান থেকে পার্টিশনটা করা আছে। এটা ডি বিন্দুতে। মজার ব্যাপার, দুটো ত্রিভুজ রয়েছে, একটা বড় ত্রিভুজটা এবিসি আর একটা ছোট ত্রিভুজ বিডিসি। এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদের প্রশ্নে কথা বলা হয়েছে। দুটোরই কিন্তু একটা শীর্ষবিন্দু হচ্ছে বি, বি থেকে, এবং দুটোরই ভূমি ওই এসি রেখার উপর অবস্থিত। একটা আমি কি করেছি, লম্ব টেনে নিয়েছি, একটা লম্ব টেনে নেওয়া হয়েছে, লম্বটার নাম দিয়েছি একটা বিই বলে। তাহলে বলছে বড় ত্রিভুজটারও আমি বলতে পারি উচ্চতা হচ্ছে বিই, আর ওই বিডিসি ত্রিভুজের উচ্চতা বলতে পারি এই বিই। তাহলে আমি এবার কি করেছি, এই কথাটা লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো ব্যাপার না। বলা হচ্ছে কি ত্রিভুজ বিডিসির ক্ষেত্রফল কত লিখবো, হাফ ইন্টু বিডিসির ভূমি কোনটা, বিডিসি মানে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। তাহলে কতটা হবে, এটা হাফ ইন্টু ভূমি ডিসি ইন্টু হচ্ছে উচ্চতা বিই। এবার যখন আমি বড় ত্রিভুজটার কথা বলবো, বড় ত্রিভুজটার মানে ক্ষেত্রে হচ্ছে মানে পুরো ত্রিভুজটা নিয়ে যখন বলা হবে, তখন তার ভূমি হচ্ছে কত, এসি, আর এটা হচ্ছে বিই। তাহলে আমি বসিয়ে দিয়েছি, দুটো বিই এলিমিনেট হয়ে গেলে একে অপরের সাথে কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র কি, পড়ে থাকছে এই লাইনটা, পরে এই লাইনটা পড়ে থাকছে DC/AC। বাকি সব কেটে গেছে। এসিকে আমরা এবার দুটো পার্টে ভেঙে দিয়েছি, এডি আর ডিসি। এবার ওপর নিচেকে কি দিয়ে ভাগ করা হয়েছে, ডিসি দিয়ে। তাই ওপরে পড়ে রইল কত, 1, আর নিচে কত পড়ে রইল, দুটোকেই ডিসি দিয়ে ভাগ করেছি, এটা 1 হয়ে গেছে। এবার এই AD/DCর অনুপাত বইতে কত দেওয়া আছে, 3/2, 3:2 বসিয়ে দিয়েছি। ভগ্নাংশে করার পর আমি কত পেলাম, 2/5। তাহলে দেখতে পেলাম এই গোটা অনুপাতটার মান কত হবে, গোটা অনুপাতটার মান হবে 2/5। গোটা অনুপাতের মান যদি 2/5 হয়, এই টোটাল অনুপাতটার মান যদি 2/5 পাই, তাহলে ত্রিভুজ বিডিসির ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ বিডিসির ক্ষেত্রফল হবে 2/5 গুণিতক 40। 40 হচ্ছে এই এবিসির মান, যেটা উপরে কোনাকুনি গুণ করে উঠে এসছে। তাহলে বিডিসির মান বেরোলো কত, 16 বর্গ সেন্টিমিটার। আমরা এবার 6-এর অঙ্কে চলে আসছি। 6-এরটা কি বলা হয়েছে, এটা কিন্তু আমি ছোট প্রশ্ন হিসেবে করেছি, কিচ্ছু লিখিনি। লেখাগুলো যখন নিজেরা করবে 2 নম্বরের প্রশ্ন হিসেবে থাকলে, এটা এমসিকিউ বলে আমি, এমসিকিউ কি এটা, 21-6, হ্যাঁ লিখিনি, এগুলো লিখে করতে পারো। মানে এ বি হচ্ছে ত্রিভুজের 3টে বাহু, এ বি আর সি। তাহলে এসটা হচ্ছে ওদের অর্ধ পরিসীমা। তাহলে যেমন লেখে এখানে দেওয়া আছে কি, S-A, প্রশ্নে কি বলেছে, ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8, 7 আর 5 সেন্টিমিটার। তার মানে S-A এর মান হলো 8 সেন্টিমিটার, S-B হচ্ছে 7 সেন্টিমিটার, S-C হচ্ছে 5 সেন্টিমিটার।
তাই যদি হয়, আর কি হচ্ছে আমাকে তাহলে এদের যোগ মানে এই তিনটে বিয়োগফলের যোগ করলে কত পাবো, অন্তর্ফলের যোগ করলে পাবো 20, 8, 7, 5। এবার ব্যাকেট ফ্যাকেট তুলে দিয়ে ওকে সাজালে কত পাবো, 3s মাইনাস ব্যাকেটের মধ্যে a প্লাস বি প্লাস সি, এটা সমান হচ্ছে 20। কিন্তু এই a প্লাস বি প্লাস সি মানে কি, এটা মানে তো কি বলবো এটাকে, এটা মানে কত হবে, এটা মানে হচ্ছে, এক মিনিট, এটা মনে হচ্ছে এটা গন্ডগোল হয়েছে, এটা 2s হবে এখানটা। এটা a প্লাস বি প্লাস সি করা হয়েছে, মানে তিনটে বাহুর যোগফল হয়েছে। তার মানে এ সমান কি লিখি, অর্ধ পরিসীমা বলা হচ্ছে, তো এটা তো পরিসীমা নয়, a প্লাস বি প্লাস সি বাই 2 করা হয়। তার মানে দাঁড়ালো কি, a প্লাস বি প্লাস সি সমান হয়ে যাচ্ছে কত, 2s। আমাকে এখানে 2s লিখতে হবে, আমার এই দুইটা বাদ গেছে, তাহলে এখানে লিখলাম কত, 2s। 2s যদি লিখি তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি এস এর মান কত হবে, এটা 10 হবে না, এটা তখন হয়ে যাবে 20, এস এর মান 20 বেরোলো, হয়েছে। এবার তাহলে আমার নিচে কি করতে হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো, ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা উপরে পেয়েছি, যে রুট এস ইন্টু এস মাইনাস এ, এস এর জায়গায় কত লিখবো, এস এর জায়গায় লিখবো 20, এটার জায়গায় লিখবো 8, এটার জায়গায় লিখবো 7, এটার জায়গায় লিখবো 5। তারপরে ক্যালকুলেশন করে যা পাবে সে অনুযায়ী ক্যালকুলেশন করবে, কোন অপশনটা আসছে দেখবে। শুধু এটা খেয়াল রাখবে, এখানে 2s হবে একটা, আর এখানে কি হবে, এটা 20। আমি পাতায় কারেকশন করেই পাঠাবো। আচ্ছা, আমরা এর পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, পরের শেষ স্লাইড, এর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। সেটা কি, এই চ্যাপ্টারে কি, এটা শেষ অংশে আমরা 22-এর দাগে 3টে অঙ্ক নিয়ে আলোচনা করব। 22-এর দাগে 3টে অঙ্ক কি কি দেখা যাক এক এক করে। 22-এর দাগে 3টে অঙ্ক হচ্ছে, প্রথমে দুয়েরটা নিয়ে কথা বলছি, একেরটা বলিনি, আশা করি প্রত্যেকে করতে পারবে, অসুবিধা হলে বলবে। এইরকম ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি আমরা 15.1-এও করে এসেছি, তবু একবার বলে যাচ্ছি, দেখো। বলা হচ্ছে কি, যে আমরা ধরে নিয়েছি অঙ্কটায় বলা হয়েছে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। কেউ এটা সমবাহু ত্রিভুজ ধরে করতে পারে, যেহেতু কোনো নির্দিষ্ট বলে দেওয়া নেই তাই আমরা আরবিটারি ধরে নিয়েই করছি, মানে কোনো নির্দিষ্ট ত্রিভুজ ধরে নিই, একটা বাহু দৈর্ঘ্য এ ধরেছি, অন্যটা বি, অন্যটা সি, তিনটে বাহু দৈর্ঘ্য ধরে নিয়েছি। তাহলে অর্ধ পরিসীমা আছে এস, তাহলে ক্ষেত্রফল কত হবে, ডেল্টা 1 লিখেছি কত, যেমন সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে অর্ধ পরিসীমা কত হয়ে যাবে, পরিসীমাও দ্বিগুণ হয়ে যাবে, অর্ধ পরিসীমাও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে অর্ধ পরিসীমা হয়ে গেছে দ্বিগুণ, আগে ছিল এস, এখন হয়ে গেছে 2s। তাহলে আমি এস যত জায়গায় এই ওপরের ইকুয়েশনে রয়েছে, এখন যখন ক্ষেত্রফলের সূত্র বার, এখন ক্ষেত্রফলের মানটা ডেল্টা 2 ধরেছি, প্রত্যেক জায়গায় কত করে দিয়েছি, অর্ধ পরিসীমা 2s, আর বাহুগুলো দৈর্ঘ্য কত করে দিয়েছি, 2a, 2b আর 2c। তাহলে তিনটে পার্ট হয়ে গেল, 2a, 2b আর 2c। তাহলে যা হয়েছিল আগেরটা এটাও একইভাবে করা হলো, শুধু এখানে এস এর জায়গায় লিখলাম 2s, আর এ এর জায়গায় 2a, বি এর জায়গায় 2b, এভাবে চেঞ্জ করা হয়েছে। তাতে কি দেখতে পেলাম, আমার এখানে তাহলে মোট কটা এক্সট্রা 2 পাচ্ছি, এখানে একটা 2 বেরোবে, এখান থেকে কমন নিয়ে একটা 2 পাবো, এখান থেকে কমন নিয়ে একটা 2 পাবো, আর এখান থেকে কমন নিয়ে একটা 2 পাবো। মোট 4টে 2 পাচ্ছি বর্গমূল চিহ্নের ভেতরে, তাহলে বর্গমূল চিহ্নের বাইরে এলো দুটো 2, আর এটা আগের অংশের সঙ্গে ম্যাচ করে গেল, মানে এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল। তাহলে দাঁড়ালো কি, ডেল্টা 2 বাই ডেল্টা 1, অন্তিম বাই প্রাথমিক ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4। দুদিককে 1 থেকে বিয়োগ করলাম, আগের অধ্যায়ে এটা পাটিগণিত দিয়ে শেখানো হয়েছিল, কেন বিয়োগ করেছি বুঝতে পারবে। তাহলে ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল ছিল হচ্ছে ডেল্টা 1, হয়েছে ডেল্টা 2, তার মানে বেড়েছে কতটা, ডেল্টা 1 ক্ষেত্রফলে বেড়েছে হচ্ছে ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1, এতটা ক্ষেত্রফল বেড়েছে। তাহলে একে কতটা বেড়েছে, ডেল্টা 2 মাইনাস ডেল্টা 1 বাই ডেল্টা 1, তাহলে 100-এ কতটা বেড়েছে, এটাই শতকরা বৃদ্ধি, এখান থেকে দুদিকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই পার্টটা কি বোঝায়, একক পরিমাণে কতটা ক্ষেত্রফল বেড়েছে। এটা কি করে পাবো, এই অনুপাতটা দুদিক থেকে আমি 1 করে বিয়োগ করে দিয়েছি, এইখান থেকে ওই নিচের অংশটা যেটা বললাম ওটা পাওয়া যাবে। লসাগু করেছি, এদিকেও 1 বিয়োগ করে 3, 4টাকে 3 লিখেছি, তারপর পার্সেন্টেজে গুণ করা হয়েছে, বেরিয়ে গেছে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 300%। আর যদি বলতো ক্ষেত্রফল কত গুণ হয়েছে, তখন কিন্তু 400% বলতাম, এটা খেয়াল করে করবে, নাহলে কিন্তু উত্তর পার্থক্য হয়ে যাবে। এখানে 2-এর অঙ্ক, 3-এর অঙ্ক দুটোতেই ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি জানতে চেয়েছে। যদি বৃদ্ধি জানতে না চেয়ে ক্ষেত্রফল কত শতকরা হয়েছে, ক্ষেত্রফল কত গুণ হয়েছে বা কত হয়েছে,
আগের তুলনায়, সেটা কিন্তু তখন 400% বলতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধি বলেছে বলে বৃদ্ধি শব্দটার দিকে খেয়াল রাখবে। চারেরটা, একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, x-2, এক্স আর x+2। দেখতেই পাচ্ছ এদের মধ্যে বড় হচ্ছে x+2, তার মানে এটা হচ্ছে অতিভুজ, আর ত্রিভুজটা অতিভুজের দৈর্ঘ্যটাই বার করতে বলেছে। তাহলে আমি এখানে সরাসরি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে দিয়েছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ছোট বাহু দুটোর বর্গ করে দিয়েছি, কে লম্ব কে ভূমি আলাদা করে জানি না, এখানে আবার একটা ভুল আছে। এখানে কি হবে, এক্স, এখানে যেটা হবে সেটা হচ্ছে x+2 এর হোল স্কোয়ার, এটা মাইনাস না, এটা x+2। এখান থেকে এবার সমাধান করব, দুদিক থেকে সব স্কোয়ার টয়ার ভেঙে দিয়ে এক্স এর মান বেরোবে, আর সেখান থেকে আমি ক্যালকুলেশন করে বার করব অতিভুজের দৈর্ঘ্য x+2 এর মানটা বার করতে হবে, এটা x+2 হবে, খেয়াল রাখবে। আচ্ছা, 5-এর অঙ্ক, সমবাহু ত্রিভুজের উচ্চতার একটি উচ্চতার উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে জানতে চেয়েছে। তো অঙ্কের বক্তব্য কি দেখা যাক। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য এ, এর উচ্চতা কত, √3a/2। এর উচ্চতার উপর আমি এটা বর্গক্ষেত্র এঁকেছি, মানে এইটা যদি সমবাহু ত্রিভুজটা হয়, আমি এর উচ্চতার উপর কি এঁকেছি, উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র আঁকছি, এরকম কিছু আঁকছি, এরকম জিনিসটা আঁকা আছে। তাহলে আমাকে কি করতে হবে, বার করতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথমে যে ত্রিভুজটা ছিল, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। তো এটা কি করে বার করব, বলছে বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য কত, √3a/2। তাহলে এদের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3a²/4, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার, সেটা কত হবে, √3a/2 এর হোল স্কোয়ার, বাহু স্কোয়ার, বেরিয়ে গেল। তাহলে এটাকে ক্যালকুলেশন করে কত পাবো আমি, এটা দাঁড়াচ্ছে দুটো থেকে a²/4 আসবে, কেটে বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে পাচ্ছি √3, আর এখানে পড়ে থাকছে √3 এর বর্গ মানে 3, কাটাকুটি করে কত পাবো, 1:√3। এই আকারটা আমাদের পাওয়া গেল, অর্থাৎ এই দুটো ক্ষেত্রফলের অনুপাত হবে 22/5-এরটা 1:√3। এর মাধ্যমে আমরা এই অনুশীলনী সমস্ত আলোচনা কমপ্লিট করলাম। খুব দ্রুত প্রত্যেকে এই অঙ্কগুলো করে নেবে রবিবারের মধ্যে, কিন্তু নিজে বুঝে করবে, প্রয়োজন পড়লে ওই পাতা যেগুলো পাঠাচ্ছি সেগুলো দেখবে।